মানুষকে খুশি করার জন্য নয়, একমাত্র ওই মালিককে খুশি করার জন্য। আর ওটা যদি মালিকের খুশির জন্য হয়, মালিক বলেন আমার জন্য রাখবা, আমি খুশি হয়ে তোমাকে জান্নাত দিয়ে দিব। জান্নাতে দুজক সে আর अब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, उड़ गलमा जितनी नेमत है तू, सबसे बेहतर नेमत दीदार तू। কত আল্লাহর বান্দা এই রোজাকে বলে আমার জন্য রোজা বড় নিয়ামত, আবার কত আল্লাহর বান্দা বলে আমার জন্য রোজা বড় কিয়ামত। কার জন্য রোজা নিয়ামত? ওই সকল আল্লাহর বান্দা বান্দির জন্য নিয়ামত যারা বলে আমি আল্লাহ এই বাকি 11 মাস আমি নফল নামাজ পড়তে পারি নাই, আপনার হুকুম আহকামগুলি আমি পরিপূর্ণ আদায় করতে পারি নাই। ও দয়ার মালিক, আমি রমজান পায়া আপনার দরবার আকুতি করলাম। ও আল্লাহ, আপনার দরবার আমি দরখাস্ত করলাম। ও মালিক, বাকি মাসগুলি আমি আপনার হুকুম আহকাম পরিপূর্ণ আদায় করতে পারি নাই। অন্য মাসে 5 ওয়াক্ত নামাজ আমি পড়তে পারি নাই, অন্য মাসে আমি নামাজ ঠিকমতো আদায় করতে পারি নাই, অন্য মাসে আমি আযান দেওয়ার পর মসজিদে এসে আমি নামাজ কালাম আদায় করতে পারি নাই, অন্য মাসে আমি দান সদকা বেশি করে করতে পারি নাই, অন্য মাসে আমি যাবতীয় ইবাদতগুলি ভালো করে করতে পারি নাই। আল্লাহ দরবারে দুটি হাত তুলে যদি মালিককে বলো, ও আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, এই মাহে রমজানে আমি নিয়ত করলাম 5 ওয়াক্ত নামাজ পড়বো, ঠিকমতো সেহরি খাবো, ঠিকমতো আমি ইফতারি করবো, ঠিকমতো 30 দিন আমি রোজা রাখার চেষ্টা করবো। আল্লাহ তাআলা করে যদি একটু দরখাস্ত হইয়া বলো, ও আল্লাহ আমি নিয়ত করলাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আমালু বিন্নিয়াত। আল্লাহর নবী বলেন সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে, নিয়ত করবা। ও আল্লাহ, আমি আপনার দরবারে নিয়ত করলাম 30 দিন আমি ঠিকমতো নামাজ কালাম আদায় করবো, সেহরি আমি ঠিকমতো আদায় করবো, ইফতারি আমি ঠিকমতো আদায় করবো, তারাবি আমি ঠিকমতো আদায় করবো। আল্লাহর দরবারে যদি বলে মালিক তোমার আমার নিয়তটা পুরা করিয়া এইবারে মাহে রমজান ইবাদতের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য মাসের ঘাটতিগুলি মালিক পুরা করিয়া দিবে। সুবহানাল্লাহ। এজন্য আমি যদি ভালো কাজ যদি করতে পারি আমার জন্য আনন্দ। হযরত ওমর ফারুক খলিফাতুল মুসলিমিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন দরজাতে লাগাক লাগায়া হঠাৎ করে কান্না বিভোর। হযরত আবু হুরায়রা ডাক দিয়া বলে, ওমর ফারুক আজকে তো ঈদের দিন, আপনি কেন কান্নাকাটি করেন? খলিফাতুল মুসলিমিন ডাক দিয়া বলে, আবু হুরায়রা ওই ব্যক্তির জন্য আনন্দ, ওই ব্যক্তির জন্য খুশি যে ব্যক্তি 30 দিন রোজা রাখলো, ইফতারি করলো, সেহরি খেলো, এই 30 দিন রোজা রাখিয়া নিজেকে আল্লাহ তাআলার দরবার থেকে সে মাফ চেয়ে নিল, ওই ব্যক্তির জন্য বড় খুশি, ওই ব্যক্তির জন্য আনন্দ। আমি খলিফাতুল মুসলিমিনের জন্য বড় চিন্তিত, বড় টেনশন, কারণ আমি যে রোজা রাখলাম আমার রোজা মালিকের দরবারে কবুল হলো কিনা, আমি যে ওমর ফারুক রোজা রাখলাম, তারাবি পড়লাম, ইফতারি করলাম, দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য কিনা, দুনিয়ার কোন মানুষ আমার ইফতারি দেখে খুশি হইল কিনা, দুনিয়ার মানুষকে আমি হাঁটি হাঁটি বললাম আমি রোজা রেখেছি, এই কথা বলিয়া যদি অন্য মানুষ খুশি হয় তাহলে তো মালিক আমাকে যা যা দিবে না, প্রতিদান দিবে না, আমি মালিকের দরবারে যা পাওয়ার ছিল সেইগুলি আমি মালিক দিবে না। এজন্য আমি খলিফাতুল মুসলিমিন এত ভয় দরজা তালা লাগায়া কাঁদে, ও মালিক তুমি আমার রোজাগুলি কবুল করলা কিনা জানি না, তুমি আমার রমজানের ইবাদতগুলি করলা কিনা জানি না। এজন্য জান্নাতের সার্টিফিকেট পাওয়া শর্ত ওমর ফারুক কান্নাকাটি করে বিপুল। হযরত আবু হুরায়রা বলে, ওমর ফারুক আজকে তো ঈদের দিন, খুশির দিন, আপনি কেন কান্নাকাটি করেন? হযরত ওমর ফারুক বলে, আবু হুরায়রা আজকে তো ওই ব্যক্তির জন্য আনন্দ
ওই ব্যক্তির জন্য খুশি যে ব্যক্তি 30 রোজা পাইয়া ইফতারি পাইয়াছে, দুনিয়াতে আল্লাহ তাআলা দরবার থেকে নিজের গুনাহ তার ক্ষমা করলো। তার জন্য বড় খুশি, তার জন্য বড় আনন্দ। ও আব্বাজান, ও পর্দার আড়ালের মা, আইসতে মাঝে মাঝে দেখা যায় মশার ভয়ে মশারি লাগাই ঘুমাও। ওই কবরে চিন্তা করি দেখো, ওই কবরে মশারিও নাই, বন্ধুও নাই, ওই কবরে বাতিও নাই, সাথীও নাই, কেউ নাই। ওই কবরে যাইলে একটু চিন্তা করে দেখো, কি নিয়ে গেলে কবরটা বড় শান্তির বাগান হবে। আজ তো মাঝে মাঝে যখন আমরা গরম লাগে আবার ফ্যান লাগাই ঠান্ডা করি, কিয়ামতের ময়দানে হাসরের দিন, এই দিন কেউ কার কি হালত হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীর কিয়ামতের ময়দানে সকল মানুষ উলঙ্গ হয়ে উঠবে। আম্মা জান ডাক দিয়া বলে, ও নবী, একটু বলেন তো, কেউ কাউকে দেখবে না, সবাই যদি উলঙ্গ হয়ে উঠবে, এখানে কেউ কি কারোর দিকে তাকাবে না। আল্লাহ পাকের হাবিব বলেন, ও আয়েশা, কিয়ামতের ময়দানে এমন হাল, সবার উপরের দিকে তাকায়া থাকবে, নিচের দিকে তাকানোর কোনো কারো সুযোগ হবে না আয়েশা। কেন কেন কেন? কারণ কিয়ামতের ময়দানে অনেক আলোক হবে। ইয়াউমা ইয়াফিদুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ওই কিয়ামতের ময়দানে দুনিয়াতে যখন এক ভাই আরেকটার সাথে বিভিন্ন লাইনে ঝগড়া ফাসাদ করে থাকে, তো ঝগড়া ফাসাদ করে থাকলে হঠাৎ করে কোনো ভাইয়ের সাথে যদি কোথাও কারো কোনো সমস্যা হয়, হঠাৎ করে ওই ভাই সামনে বলে সাবধান থেকে মারে বলে, এ আমার ভাই। দুনিয়াতে যখন এক ভাই আরেক ভাইয়ের সাথে ঝগড়া করে, যদি অন্য জায়গায় কোনো সমস্যা হয়, ওই ভাই ভাইয়ের সামনে যাইয়া দাঁড়ায়, সাবধান সাবধান, আমার ভাইকে বলতে পারবি না, কারো বলো এটা আমার ভাই, একে মারার কোন ব্যবস্থাপনা নাই। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, ও মানুষ, এই কিয়ামতের ময়দানে তোর ভাই তোর থেকে পলায়ন করবে। মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না, স্ত্রী পরিচয় দিবে না, কেউ কারো কোনো পরিচয় দিবে না। ওই দিন এমন এক হালত হবে আয়েশা, সকাল উলঙ্গ হয়ে থাকবে, ওই উলঙ্গ অবস্থায় কেউ কারো দিকে তাকাইবার কোনো সুযোগ হবে না। দুনিয়াতে তো মশারির ভয়ে মশারি লাগায় ঘুমায় রে বাবা, তো ওই যে কিয়ামতের ময়দানে কবরের ভিতরে, ওই যে কবর না বাইতুল ওয়াহদা, কবর বলে মানুষ আমি একাকির ঘর, আনা বাইতুল মানুষ আমি কবর অন্ধকার ঘর, আমার কবরে কেউ নাই, কেউ নাই। আমার কবরের ভিতরে পোকামাকড় সাপ বিচ্ছুর ঘর, ওই কবর আসবা ইমান নিয়ে আসিও, ওই কবর ইমান মজবুত করে আসবা। ওই ইমান মজবুত করে আসার পর আমি কবর তোমার পিছে জান্নাতের বাগান তোমার জন্য হয়ে যাবে। আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করবে, ওয়াফি ফায়ুনাদি মুনাদিম মিনাস সামাই আসাদাকা আবদি ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ। কিয়ামতের ময়দানে যখন তিন প্রশ্ন করা হবে, তিন প্রশ্ন করার পর বান্দা যখন চলে উত্তর দিবে, তখন আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করবে, আল্লাহর বান্দা সঠিক বলেছে, সঠিক বলিয়াছে। তখন এই কথা বলার পর আফিহি ফায়ুনাদি মুনাদিম মিনাস সামাই আসাদাকা আবদি ফাফরিশুহু মিনাল জান্নাতি ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ। তখন ঘোষণাকারী ঘোষণা করবে, বান্দার গায়ের মধ্যে বেহেশতের পোশাক পরাইয়া দাও, বান্দার জন্য বেহেশতের বিছানা পরাইয়া দাও। হে মাহে রমজানের রোজা এত বড় এক নিয়ামত যে আল্লাহর বান্দা অনেক বান্দাকে দেখা যায় ঠিক মতো রোজাগুলি রাখে না রে বাবা। অনেক টাকাওয়ালা পয়সাওয়ালা গরিবেরা একটু টের পাইবা, এই যে যারা অসহায় মানুষ, দৈনিক আনিক দৈনিক খায়, অনেক মানুষ এক বেলা খায় আরেক বেলা খেতে পারে না, তুমি একটু রোজা রাখে বুঝতে পারবা এই যে এক বেলা খানা না খাইলে কেমন কেমন অনুভব হয়। এজন্য তোমার দায়িত্ব পালন করবা। এই জন্য মাহে রমজানের রোজা কোনোভাবে কোনো ক্রমে যাতে করে আমার থেকে না শুনে, আল্লাহর হাবিব বলেন, যদি কোনো আল্লাহর বান্দা
শরীয়ত সম্মত কোনো ওজর ছাড়া অসুস্থ হয়ে গেলে সে রোজা রাখতে পারে না, ভিন্ন কথা। কারণ আল্লাহর বান্দা এত অসুস্থ, রোজা রাখতে দিলে তার অসুস্থ বেড়ে যায়, সে রোজা রাখবে না, কোনো সমস্যা নাই। পরবর্তী সে রোজা রাখবে, তার কোনো সমস্যা নাই। শরীয়ত সম্মত কোনো ওজর ছাড়া যদি কোনো আল্লাহর বান্দা মাহে রমজানের একটা রোজা ছেড়ে যায়, যদি এই মাহে রমজান ব্যতীত অন্য মাসে সারা জীবন রোজা রাখলে এই মাহে রমজানের একটা রোজার বিনিময়ে সে সওয়াব পাবে না। এই আল্লাহর বান্দা এখন রোজা ভেঙে, বিভিন্ন রোজা বিভিন্ন কারণে ভেঙে যায়। আমরা হয়তো অনেকে জানি না কেন রোজা ভেঙে যায়। রে বাবা, মাহে রমজানে ওযু করতে বড় সাবধান। নাকে নরম জায়গায় পানি চলে গেলে ওযু ভেঙে যাবে। গড়গড়ায় পানি কুলি করতে সাবধান, কারণ গড়গড়ায় পানি কুলি করতে গেলে মাহে রমজানের ভিতরে পানি গেলে রোজা ভেঙে যাবে। আবার অনেক মানুষ মনে করে বিভিন্ন কারণে রোজা ভেঙে যায়। যেমন কারো যদি দিনের বেলা অথবা রাত্রে বেলা সে ঘুমাইলো, সেহরি খাওয়ার পর আল্লাহর বান্দা ঘুমাইলো, হঠাৎ করে ঘুমের পরে তার স্বপ্ন দোষে রোজা ভাঙবে না, অথবা তার হাত কাটি গেলে রক্ত বাইরে রোজা ভাঙবে না। অনেক আল্লাহর বান্দা না জানা থাকার কারণে অথবা এখনো মানুষ নতুন করে রোজা রাখলো বারবার ত্রুটি ফেলে, এটা রোজা ভাঙবে না। অথবা কোনো আল্লাহর বান্দা ত্রুটিগুলি ফেললো, তাও রোজা ভাঙবে না। এই জিনিসগুলি আমাদের কাছে না জানা থাকার কারণে অনেক সময় এলোমেলো হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজা নফল নামাজ নয়, রোজা অন্য মাসের মতো অন্য ইবাদত নয়। রে বাবা, আমরা দৈনিক নামাজ পড়ি 5 বেলা, 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি। মাহে রমজান রোজা মাত্র বছরে একবার আসে। অতএব একবার আসাটা যদি আমি মূল্যায়ন না করতে পারি, আমার জন্য বড় ব্যর্থতা। এই জন্য আমি মাঝে মাঝে বলি, মাহে রমজান রোজা এমন একটি নিয়ামত, দুনিয়ার কেউ দেখে নাই, কেউ দেখে নাই। মানুষ ইচ্ছা করলে লুকাইয়া লুকাইয়া খানা খেতে পারে, মালিকের ভয় রাখিয়া বান্দা খানা খাই নাই। কেন খানা খাই না? কারণ মালিকের পক্ষ থেকে অর্ডার হলো, সাবধান সাবধান, দিনের বেলা খাইতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে কবরকে বিশ্বাসকারীরা, আখিরাত নামক জগৎকে বিশ্বাসকারীরা, ও আল্লাহ তাআলাকে ভয়কারীরা, ওই জান্নাতকে বিশ্বাসকারীরা, জাহান্নামকে বিশ্বাসকারীরা, ও আল্লাহর বান্দারা শুনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। এটা দুনিয়ার কোন মানুষের গল্প কাহিনী নয়, দুনিয়ার কোন বইয়ের কোন কথাবার্তা নয়, দুনিয়ার কোন লেখকের লেখা নয়, দুনিয়ার কোন মানুষের বক্তব্য নয়, দুনিয়ার কোন প্রদীপ সাহেবের বক্তার বক্তব্য নয়, দুনিয়ার কোন মানুষের রীতিনীতি নয়। এটা একমাত্র মালিক যে আমাকে আপনাকে লাইটার ঘাট দিয়ে দিলেন, ওই কোরআন থেকে মালিক জানিয়ে দিলেন, সাবধান সাবধান, আমি মালিক তোমার উপর রোজা ফরজ করে দিলাম। তবে এই রোজা নিয়ে গাদ্দারি করবা না, অবহেলা করবা না, বাহাদুরি করবা না, মুস্তারি করবা না। আমি মালিকের সাথে তুমি কখনো কোনোদিন গাদ্দারি করে চলতে পারবে না। কারণ তোমার সাথে অনেক টাকাওয়ালা, পয়সাওয়ালা, কারুন, হামান, নমরুদ, আবু লাহাব, আবু জাহেল দুনিয়াতে অনেক টাকাওয়ালা ছিল, অনেক বড় বড় টাকার মালিক ছিল, অনেক বড় বড় অনেক আত্মশালীর মালিক ছিল। দুনিয়াতে এরা বেঁচে নাই, তুমিও থাকতে পারবা না। এই জন্য আমি মালিক বললাম, তোমার উপর রোজা ফরজ করে দিলাম। এখন তুমি যদি বলো আমি রাখবো না, তাহলে তুমি সরাসরি আমি মালিকের সাথে গাদ্দারি করলা। এখন আমি যদি বলি রোজা রাখবো না, অসুবিধা নাই, রোজা না রাখলে কি হবে? কোনো সমস্যা নাই। কারণ আপনি চিন্তা করে দেখেন, এই যে আপনি রোজা রাখলেন না, কোনো সমস্যা নাই, আপনি যে কবরে যাবেন একটু চিন্তা ভাবনা করা দরকার। এই জন্য মালিক বলেন, আমি তোমার উপর কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমার উপর রোজা ফরজ করে দিয়েছি। কেন দিলাম শুনো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা ছিল ওদের উপর রোজা ফরজ করা ছিল। মুফাসসিরিনে কেরাম বলেন, এ মানুষ ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ তোমার দাদাও রোজা রাখলো, তোমার হিজো রোজা রাখছে, তোমার হিজার বাবা রোজা রাখছে, তার বাবা তার বাবা রোজা রাখছে, তার বাবার তার বাবার তার বাবা রোজা রাখছে। অতএব তুমি টেনশন পাবার দরকার নাই, তুমি ভয় পাবার দরকার নাই। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তারাও রোজা রাখলো, তুমি ভয় পাওয়ার টেনশন করার দরকার নাই। মুফাসসিরিনে কেরাম বলেন, কেন
বলা হলো, এই জন্য বলা হলো তুমি ভয় পেও না। তোমার বাবাও রোজা রাখলো, দাদাও রোজা রাখলো, নানিও রোজা রাখলো, নানাও রোজা রাখলো, তুমিও রোজা রাখবা। তোমার মাও রোজা রাখছিল, দাদাও রোজা রাখছিল, তুমি ভয় পাওয়ার কোনো কারণ নাই, অতএব তুমি রোজা রাখবা। এখন রোজা রাখলে তোমার কি লাভ হবে? আল্লাহ তাআলা পরবর্তী বলেন লাআল্লাকুম তাত্তাকুন, রোজা রাখবা, রোজা রাখলে তোমার জন্য তাকওয়া অবলম্বন হবে, আর আমি মালিকে তাকওয়া দিয়া তোমাকে জান্নাত দান করব। রোজার ভয় কাকে বলা হয়? হঠাৎ করে আল্লাহর এক বান্দা বলেন, হঠাৎ করে আল্লাহর এক বান্দা বলেন, আমি সেই ধরনের কোন একজন পীর সাহেব, অনেকগুলি মুরিদান ছিল, হঠাৎ করে বলেন আমার মুরিদান একটু আমার কাছে আসো, আজ আমি তোমাদেরকে একটা পরীক্ষা করব। এক একজনকে প্রত্যেকের হাতে এক একটা ছুরি দিয়ে দিল, এক একজনকে এক একটা দানা, কাউকে দিলেন কবুতর, কাউকে দিলেন এক একটা পাখি, দেওয়ার পরে বলেন যাও এই জানোয়ারগুলি এমন জায়গায় জবাই করবা যেখানে আল্লাহ ছাড়া আর কেউ দেখে নাই, যেখানে দুনিয়ার আর কেউ দেখে নাই, কেউ দেখে নাই। এই জানোয়ারগুলি এমন জায়গায় জবাই করবা যেখানে আর কেউ দেখে নাই, কেউ দেখে নাই। হঠাৎ করে এক একজন এক এক জায়গাতে এই জানোয়ারগুলি জবাই করলো। কেউ জঙ্গলে গিয়ে জবাই করলো, কেউ ঘরের ভিতরে দরজা বন্ধ করে জবাই করলো, কে আরেক জায়গায় যায় জবাই করলো, কেউ অন্য জায়গায় গিয়ে জবাই করলো, কেউ রাত্রিবেলা জবাই করলো। হঠাৎ করে যাওয়ার যখন আবার সবাই একত্রিত হলো, এবার পীর সাহেব ডাক দিয়ে বলে আমার মুরিদানের দল আসো আসো আসো, একটু বড় কে কোথায় জবাই করলা? একজন বলে পীর সাহেব আমি এমন জায়গায় জবাই করলাম দুনিয়ার কেউ টের পাই না। আরো জন ডাক দিয়ে বলে পীর সাহেব আমি এমন জায়গায় জবাই করলাম রাত্রিবেলা কেউ দেখে না, কেউ দেখার কোনো সুযোগ ছিল না। আরেকজন ডাক দিয়ে বলে পীর সাহেব আমি এটাকে জঙ্গলে জবাই করেছি, দুনিয়ার কোনো মানুষ দেখে নাই। হঠাৎ করে একজন সালাদ ডাক দিয়ে বলে পীর সাহেব আমি অনেক গবেষণা আর চিন্তা বিক্রি করে দেখলাম এটা কোথাও জবাই করার কোনো ব্যবস্থা নাই, কোথাও জবাই করতে পারি না। যেখানে যাই সেইখানে আমার আল্লাহ আমাকে দেখে, যে জায়গায় যায় সেখানে মালিক আমাকে দেখে, যেখানে আমি জবাই করতে যাই সেইখানে মালিক আমাকে দেখে। জঙ্গলে গেলেও আমাকে মালিক দেখে, পানির ভিতরে গেলেও মালিক আমাকে দেখে, দরজা নক লাগাইলে রুমের ভিতরে মালিক আমাকে দেখে, অথবা দোকানের পিছনে চা খাইলেও মালিক আমাকে দেখে, অথবা ঘরের ভিতরে দরজা নক করিয়া আমি যেখানে যাই সেইখানে মালিক আমাকে দেখে, অথবা আমি বাথরুমের ভিতরে বসে বসে সিগারেট টানি সেইখানে মালিক আমাকে দেখে। আমি বহু চেষ্টা করেছিলাম পীর সাহেব কোথাও জবাই করার মতো কোনো সুযোগ পাই নাই। বলো 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 কেন সুযোগ পাও নাই? এই জন্য সুযোগ পাই নাই আমি যেখানে যাই সেখানে আমার মালিক আমাকে দেখে, আমি যেখানে যাই সেইখানে আমার মালিক আমাকে দেখে, এই জন্য আমি কোথাও জবাই করার কোনো পরিবেশ পাই নাই। এরে আল্লাহর বান্দারা কেন বললাম, কি জন্য বললাম? একটু ভালো করে শোনার চেষ্টা করেন, মারার একটু চেষ্টা করেন, নিজেকে পরিবর্তন হওয়ার চেষ্টা করেন। মাহে রমজান অত্যন্ত দামি মাস, মাহে রমজান মুসলমানের গুরুত্বপূর্ণ একটি মাস, মাহে রমজান ইবাদতের মাস, মাহে রমজান সিয়াম সাধনার মাস, মাহে রমজান নিজেকে পরিবর্তন করার মাস, মাহে রমজান তেলাওয়াত করার মাস, মাহে রমজান ইফতারি করার মাস, মাহে রমজান সিগারি খাওয়ার মাস, মাহে রমজান আরো যাবতীয় ভালো ভালো কাজগুলি করার মাস। এই মাসে যদি আমি আল্লাহ তাআলার দরবার থেকে নিজেকে ক্ষমা করে না নিতে পারি আমার জন্য বড় কপাল খারাপ। এই জন্য ওই পীর সাহেবের মুরিদেরা বারবার চেষ্টা করলো, কোথাও জবাই করতে পারে না। হঠাৎ করে যখন আবার পীর সাহেবের কাছে চলে আসলো, পীর সাহেব ডাক দিয়া বলে তুমিও সঠিক কাজ করেছ। আল্লাহ তাআলা যেখানে যায় সেখানে বান্দাকে দেখে, সিল্লা বলেন সুবহানাল্লাহ। এজন্য আপনি যা করবেন আর না করবেন দুনিয়ার কেউ দেখবে না, না দেখবে দেখে কে? আর দেখবো কে? এজন্য আমি দিনের বেলা খানা খাবো না, কারণ দিনের বেলা রমজানে খানা খাওয়া যায় না। দিনের বেলা রমজানে খানা খাবো কে? 2 বছরের সন্তান, 3 বছরের সন্তান, 5 বছরের সন্তান, 7 বছরের সন্তান, এরা দিনের বেলা খানা খাবো। আমি 30 বছর বয়স, 70 বছর বয়স, 80 বছর বয়স, 25 বছর বয়স, আমি তো দিনের বেলা খানা খাওয়ার কোনো যুক্তি নাই। এখন আমি যদি বলি না 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 আমি যুক্তি নাই, ভিত্তিও নাই, আমি রমজান মাসে দিনের বেলা অপনলি খানা খাবো, এরে বাবা কেউ নিষেধ করবো না। অনেক সন্তান তো আব্বাকে আব্বা বলে না, মাকে মা বলে না, কোনো সমস্যা হয় না। এরে আব্বা জান, ও আম্মা জান, ও যুবকেরা
তুমি যদি দিনের বেলা অফুল্লি হেঁটে হেঁটে খানা খাও, কেউ তোমাকে নিষেধ করবো না। তবে মাথায় রাখবা, কবরে যে যাইবা, এই কবরে যাওয়ার পর তোমার আমার 70-80 বছরের হিসাব দেওয়া লাগবো। এই হাজার পরিচালে মাহে রমজান রোজা কেন রাখলে না, ইফতারি কেন করলা, সেহরি কেন খাইলা, আবার দিনের বেলা কেন রোজা রাখলে না, ইফতারি কেন খাইলা, সেহরি কেন খাইলা, দিনের বেলা লুকিয়ে লুকিয়ে কেন খানা খাইলা। মালিকের দরবারে তোমাকে আমাকে পরিপূর্ণ জবাব দিতে হবে। এখন মাহে রমজানে যদি কোনো আম্মা জান সন্তানকে দুধ পান করাইতে হয়, অসুবিধা দুধ পান করাইতে পারবেন। তবে হ্যাঁ, এই কথা বলে যদি আপনি বলেন সন্তানকে দুধ পান করাইতে গিয়ে রোজা বাঁধতে হবে, এ চালাকি করা যাবে না। তবে হ্যাঁ, যদি কোনো মহিলা সন্তানকে দুধ পান করাইতে গিয়ে যদি নিজের অসুস্থতা বাড়ে যায়, সমস্যা হয়, ভিন্ন কথা। এখন তো বিভিন্ন মাধ্যমে সন্তানকে খাওয়ানো যায়, অন্য অন্য ব্যবস্থা, যেমন দুধ আপনি রোজ করতে পারেন, সন্তানের জন্য খানা খাওয়াইতে পারেন, কোনো সমস্যা নাই। ইঞ্জেকশন দিতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে হ্যাঁ, অনেক ইঞ্জেকশন গুলি খাদ্যের ওগুলো দেওয়া যাবে না। এই ইঞ্জেকশন গুলি আপনার খাদ্যের কাজ করে, ওগুলি দেওয়া যাবে না। যে সমস্ত সাহায্য আমরা ইঞ্জেকশন দিয়ে ওগুলো ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই। যেগুলি খাদ্যের কাজ করে ওই ইঞ্জেকশন গুলি ব্যবহার করা যাবে না, ওগুলি দেওয়া যাবে না। এই জন্য এই সমস্ত বিষয়গুলোর প্রতি আমরা খেয়াল রাখবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যা বললাম শুনলাম, আমাদেরকে আমল করার তৌফিক দান করেছেন, বলেন আমিন। ভাই ওই লেখাজোখা শুরু করেন, সময় কমে যা। যারা আসছেন, আমাদের কাজ আছে অনেকগুলি, ইফতারির লিস্ট আছে, আবার সাহেবদের খানার তালিকা আছে, প্লাস আবার সাহেবদের আছে দুধ মেসে যেগুলি কাজ আছে। এই জন্য আমরা